নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগানে এখন লহর চলছে। সামনে আরও দুটি টার্গেট, আইএসএল কাপ জেতা। সেক্ষেত্রে মোহনবাগান সরাসরি সেমিফাইনালে উঠেছে। দু পর্বে সেমিফাইনাল খেলতে হবে, তারপর তাদের খেলতে হবে ফাইনাল, যে ফাইনালে গত বছর তারা হেরে গিয়েছিল। এবছর কিন্তু কাপ জেতার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। মুম্বাই সিটি এফসি ছাড়া অতীতে কোনো টিম যা পারেনি, মোহনবাগান সেটা করে দেখাতে পারে। পাশাপাশি মোহনবাগান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত আরও একটি ট্রফি জিততে পারে, সেটি হচ্ছে সুপার কাপ, যেটা 16 দলের টুর্নামেন্ট, একেবারে নকআউট বেসিসে খেলা হবে, যেখানে 4টি ম্যাচ সরাসরি জিতলে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। এর পাশাপাশি মোহনবাগান তাঁবুতে আমরা দাঁড়িয়ে আছি, আজকে প্রচুর সমর্থক এসেছিল। তাদের মধ্যে কৌতূহল, কোন কোন প্লেয়ারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে, কোন কোন নতুন প্লেয়ার আনতে পারে। এখনও মরশুম শেষ হয়ে যায়নি, কোন নতুন প্লেয়ার কে আসছে, কাকে ছাড়ছে, সেই ব্যাপারটায় আমি যেতে চাইছি না। এটা কিছুটা হলো অনৈতিক এই জায়গায়। আমি শুধু একটা ইনফরমেশন দিচ্ছি মোহনবাগান সদস্য সমর্থকদের জন্য, কার কার সঙ্গে কবে চুক্তি আছে, কবে শেষ হচ্ছে। মোহনবাগানের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে টম ওয়াল্টেডের সাথে 31শে মে চলতি বছর অর্থাৎ 2025-এ চুক্তি শেষ হচ্ছে। এই ছেলেটিকে ধরে রাখাটাই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরে আছে ধীরাজ সিং, 2 নম্বর গোলরক্ষক। কিষান কাইত এতটাই ভালো খেলেছেন, ধীরাজ সিং সুযোগ পাননি। ধীরাজ সিং রিলিজ নিতে হয়তো চাইবেন, তারও সঙ্গে 31শে মে পর্যন্ত চুক্তি শেষ হচ্ছে। তাকে ধরে রাখাটা একদিক থেকে চ্যালেঞ্জ, কারণ মোহনবাগানের যা অর্শদীপ সিং, তিনি দীর্ঘদিন মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গেছেন, যুব দল থেকে খেলছেন, কিন্তু তার খেলায় একটা সীমাবদ্ধতা কোথাও আছে। তিনি সিনিয়র দলের হয়েও খেলেছেন, কিন্তু এখনও সে ছাপ রাখতে পারেননি। সেই জন্যই তো ধীরাজ সিংকে এই বছর নিয়েছিল মোহনবাগান। ধীরাজ সিংকে ধরে রাখাটা নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ বিনয় চোপড়াদের কাছে। পাশাপাশি আলবার্তো, যিনি 5টি গোল করেছেন আপাতত, সেট পিসে দুর্দান্ত পারফরমেন্স, দলের সেভিয়ার সংকটের মুহূর্তে, তার সঙ্গে 26 সালের 31শে মে পর্যন্ত চুক্তি আছে। দীপেন্দু বিশ্বাস দুর্দান্ত খেলেছেন, যখনই সুযোগ পেয়েছেন দীপেন্দু কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। স্টপারে করেছেন, সাইড ব্যাকে করেছেন। সেই দীপেন্দু 27 সালের 31শে মে পর্যন্ত চুক্তি আছে। পরবর্তীকালে শুভাশিস বসু নির্ভরতা দিয়েছেন, মোহনবাগানের অধিনায়ক। এই মুহূর্তে মোহনবাগানের ঘরের ছেলে শুভাশিস বসু, তিনি কিন্তু নিজেকে দুর্দান্ত ফাইট ব্যাক করেছেন চলতি মরশুমে। গত মরশুমে হয়তো তার ফর্মটা খুব ভালো ছিল না, এই মরশুমের প্রথম দিকেও তিনি একটু স্ট্রাগল করছিলেন, কিন্তু নিজেকে কোচ মলিনার আন্ডারে নতুন করে প্রমাণ করেছেন। তার সাথে 2029 সালে 31শে মে পর্যন্ত চুক্তি আছে। আমনদীপ সিং, তার সাথেও মোহনবাগানের চুক্তি আছে 31শে মে 25 সাল পর্যন্ত। অতএব আমনদীপের সাথে যদি তাকে রাখতে চায় সাইড ব্যাক হিসেবে, তাকে কিন্তু মোহনবাগান তার সঙ্গে এগ্রিমেন্টটা করতে হবে। আশিস রায়, 26 সালের মে মাস পর্যন্ত চুক্তি আছে। দীপক টাংরি, 26 সালের মে মাস পর্যন্ত চুক্তি আছে। গ্লেন, এই নামটি হয়তো ভুলে গেছেন সদস্য সমর্থকরা, তারও কিন্তু আরও 1 বছর অর্থাৎ 26 সালের মে পর্যন্ত চুক্তি আছে। আপুইয়া, 24 বছরের আপুইয়া, দারুণ সার্ভিস দিয়েছেন, 31শে মে পর্যন্ত তার চুক্তি আছে, আরও 3 বছর। এরপরে সূর্যবংশীর সঙ্গে 27 সাল পর্যন্ত মোহনবাগানের চুক্তি রয়েছে। দিমিত্রি পেট্রাটোস, মোহনবাগানের নয়নের মণি, প্রায় ব্যারেটার সঙ্গে তার নাম উচ্চারিত হচ্ছে। 26 সালের 31শে মে পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে। এছাড়া আছেন সাহালের চুক্তি রয়েছে 31শে মে 28 সাল পর্যন্ত। এরপরে আমরা চলে যাব লিস্টন কোলাসো, লিস্টন এবং মন্ডি, 27 সাল পর্যন্ত তাদের সাথে চুক্তি আছে। আশিক কুরিয়ানের সঙ্গেও 27 সাল পর্যন্ত চুক্তি আছে। মনবীর সিং আরও 2 বছর রয়েছেন মোহনবাগানে। দিমিত্রির মতো কামিংসের সঙ্গেও 26 সালের 31শে মে পর্যন্ত চুক্তি রয়েছে মোহনবাগানের। গ্রেগ স্টুয়ার্ট, তার হাতে কিন্তু আর 3 মাস আছে। গ্রেগ স্টুয়ার্ট নিঃসন্দেহে ভালো খেলেছেন, কিন্তু চোট আঘাতে তিনি
মাঝে মাঝে আউট হয়ে গেছেন, তাকে মোহনবাগান রাখবে কিনা আমি বলছি না, রাখবে না, কিন্তু তিনি আতশ কাচের নিচে আছেন। দুর্দান্ত প্লেয়ার গ্রেম স্টুয়ার্ট, 19 করার মতো, যখনই সুযোগ পেয়েছেন খেলেছেন, কিন্তু একটা ছোট্ট কথা বলে রাখি, তিনি আতশ কাচের নিচে আছেন। তার যোগ্য বিকল্প টিম ম্যানেজমেন্ট খুঁজছে। এছাড়া অতএব কোর গ্রুপ, মনমিত সিং থেকে শুরু করে কোর গ্রুপ মোহনবাগানের, তাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। দেখা যাচ্ছে টমের সাথে চুক্তিটা বাড়াতে হবে। ধীরাজ সিং, একটা ভালো গোলকিপার রাখতে হয়, তাদের সাথে রাখতে হবে। এবং নুনো গোমেজ, তাকে একটি ম্যাচও খেলানো হয়নি, তার সঙ্গেও আগামী 3 মাস চুক্তি আছে। নুনো গোমেজকে কি নতুন মৌসুমে মনিরা নিয়ে এসেছেন, মনিরা যাদের নিয়ে এসেছেন তারা কিন্তু দুর্দান্ত খেলেছেন এই টম এবং আমাদের স্টপার রড্রিগেজ। পরবর্তীকালে স্টুয়ার্টের জায়গায় এই ছেলেটিকে যদি দেখা যায় সুপার কাপে তিনি কেমন খেলেন তার উপর ডিপেন্ড করছে। এটাই ছিল কার সাথে চুক্তি ছিল, আছে কতদিন আছে তার আপডেট। আমরা কিন্তু ওটা দলবদলের খবর নয়, আবার জানিয়ে রাখছি, দলবদলের খবর করার মতো যেটা সময় এখনো আসেনি, কার সঙ্গে চুক্তি আছে, কার চুক্তি কবে শেষ হচ্ছে সেটাই আপনাকে জানালাম। এটাও ছিল মোহনবাগান সদস্য সমর্থকদের দাবি। আজকে মোহনবাগান তাঁবুতে যখন আমরা এসেছিলাম, ইস্ট বেঙ্গলে যখন মিষ্টি এলো, বেশ কিছু পুরনো দিনের সদস্য তারা জিজ্ঞেস করছিলেন, তাদের কাছে সবসময় তো ডাটা থাকে না, তাদের সেই অনুরোধেই কিন্তু এই প্যাকেজটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।